Also press this bell icon. হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আবারও আসলাম আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে। কারেন্ট বিল, আমরা যে কারেন্ট জ্বালাই সেভাবে সেই কারেন্ট বিল কীভাবে আপনারা পরিশোধ করবেন বিকাশ অ্যাপসের মাধ্যমে, তার একটি ভিডিও নিয়ে করবে। আশা করি আপনাদের সবাইকে ভালো লাগবে এবং আপনারা দেখেন যে আমি কীভাবে কারেন্টের বিলটা প্রদান করি। এটা একটি পোস্টপেইড বিল। প্রথমে বিকাশ অ্যাপসে ঢুকবো। প্রথমে বিকাশ অ্যাপসে যাওয়ার পরে এই যে পে বিল নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখানে একটা আছে বিদ্যুৎ বিল, যে বিদ্যুতের এখানে ক্লিক করব। ক্লিক করার পরে নিচে অপশন আসবে, এই অপশনগুলোতে যার যে বিল সেই বিলটা প্রদান করব। বিলের ইয়াতে ক্লিক করব। এখানে হচ্ছে নেসকো পোস্টপেইড। সাধারণত আমরা মাস শেষে বিল দেই, সেহেতু আমাদের পোস্টপেইড বিল হবে। নেসকোতে চাপ দিলাম পোস্টপেইড বিলে। দেওয়ার পর এখানে এই যে কনজিউমার নাম্বার চাইছে। সাধারণত এটা একটা মানুষের মধ্যে ভুল হয়, কেননা এখন বিদ্যুৎ বিলের ইয়াগুলোতে কনজিউমার নাম্বার মানে সরাসরি লেখা থাকে না। লেখা থাকে হচ্ছে কনজিউমার নাম্বার, অর্থাৎ হচ্ছে যে গ্রাহক হিসাব নং, যেটা এটা হচ্ছে কনজিউমার নাম্বার। তাহলে আমরা গ্রাহক যে হিসাব নাম্বার এটা আমি নিচ্ছি, নিয়ে আমি দিচ্ছি, এটা আমার। দেখেন 25040871 25040871। তারপরে এই যে পে বিল করতে এগিয়ে যান, এখানে একটা ক্লিক করব। এই যে আমার কোন মাসের বিল দিল, 235। এটা আমার একটা কারেন্ট বিল, আমার এই জুলাই মাসের বিল।